তো ভাই এইগুলো আর ওইগুলো তো এক। এই যে প্রিয় ভিউয়ার্স দেখতে পাচ্ছেন, এটা ভার্মি কম্পোস্ট জৈব সার। এই সারটি আমরা তৈরি করছি। আপনাদের কারো যদি লাগে তাহলে আমাদেরকে জানাবেন। বিশেষ করে এই সারটি আপনার গোবর থেকে তৈরি কেঁচো সার। কেঁচো গোবর খেয়ে যে মলটা ত্যাগ করে সেটাকেই বলা হয় জৈব সার। এটা কোনো ডাইরেক্ট গোবর না, গোবর খেয়ে কেঁচো যে মলটা ত্যাগ করেছে সেটাই সারে রূপান্তরিত হয়েছে। এটা অ্যামোনিয়া গ্যাস মুক্ত, এতে কোনো গ্যাস নাই। আর এইটা খুব সুন্দর ঝুরঝুরে, এই দেখেন ঝুরঝুরে সার। মানে হাতে দলা করব, দলা করে এই যে এরকম করলে সারটা ঝুরঝুরে হয়ে যাচ্ছে। এই সারটা খুব আসলে কার্যকারী সার। এই সারটি আপনারা ছাদ বাগানে ব্যবহার করতে পারেন, যে কোনো গাছে ব্যবহার করতে পারেন। আপনার এই সারটি ব্যবহার করলে গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে এবং মাটির আর্দ্রতা ধরে রাখবে। এবং আপনার রাসায়নিক সারটা আপনার খুবই কম লাগবে, গাছের গ্রোথ ভালো হবে। এইটি যদি আপনারা ফসলি জমিতে ব্যবহার করেন তাইলে বিঘা প্রতি 3-4 বস্তা আপনার ব্যবহার করতে পারেন। তাতে রাসায়নিক সারের পরিমাণ কম লাগবে এবং আপনার জমির ফলনও বাড়বে এবং আপনার জমির আর্দ্রতা ধরে রাখবে। এই সারটি অত্যন্ত শক্তিশালী সার, যা মাটি আপনার 18 থেকে 19 ধরনের খাদ্যের প্রয়োজন হয়ে থাকে। এই একমাত্র এই জৈব সারই আপনার হলো 12 থেকে 13 ধরনের উপাদান এর ভিতর বিদ্যমান আছে। আপনারা কৃষি অফিস বা কৃষি কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করলে বুঝতে পারবেন যে জৈব সারের ভিতরে 12 থেকে 13 ধরনের উপাদান আদৌ আছে কি না। এটা আসলে পরীক্ষিত এবং এটা আমার কথা না, পরীক্ষিত। এই সারটি আপনারা ব্যবহার করলে, জমিতে ব্যবহার করলে এর ফলাফল অবশ্যই পাবেন। এবং সারটি খুব সুন্দর সার, খুবই ভালো সার, খুবই শক্তিশালী সার। আপনারা এই সারটি নিঃসন্দেহে ব্যবহার করতে পারেন। সেটা আমার কাছ থেকে নিয়ে ব্যবহার করলে করতে পারেন, অন্য জায়গা থেকে নিয়ে ব্যবহার করলে করতে পারেন। তবে ব্যবহার করেন, লাভবান হবেন। স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আল্লাহ হাফেজ, খোদা।